বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আমি রিনি, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখতে থাকো আজকে সারাদিন কি করি। সারাদিনের মধ্যে সকালটা তো পারই হয়ে গেছে। সকালে A to Z বাসি কাজ যা থাকে সব সারা হয়ে গেছে। সকালবেলা চা করে চাও খাওয়া হয়ে গেছে। এখন কি করতে বসেছি? এখন চাল নিতে বসেছি। এখন কি করব, ভাত বসাতে হবে। ছেলে যাবে স্কুলে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। 4 কোটো, তাই বললাম একবারে 2 বেলার ভাতই বসিয়ে দিই, সব থেকে সুবিধা হবে। আর আমার মা আসছে আজকে, চলো আজকে মা আসছে, কালকে হচ্ছে ভাইরা গাড়ি ধরবে, বাড়িটা পুরো জমজমাট হয়ে যাবে। আবার আশা করি বাড়ির কাজ তোমাদের দেখাতে পারবো। এই সামনের মাস থেকে বাড়ির কাজ আবার শুরু হবে। সব কিছু দিক দিয়েই আনন্দ লাগছে। চলো এই দেখো, এখন চালটা ধুয়ে ভাতটা বসাই। গরম গরম ভাত। আর সকালবেলা কিছু রান্না করবো না, ভাতটাই করবো। কালকের মাংস আছে, ডাল আছে, তারপর একটা কি যেন লাউ ঘন্ট আছে। যেন যা তরকারি আছে সেই তরকারিগুলো সব ফ্রিজে রয়েছে, ওগুলো বের করবো, গরম করবো, ধুয়ে নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আমি বাসি জল দিয়ে ভাত বসাই, বুঝে পাচ্ছি না এই বালতির জল বাসিয়েছে না এই বালতির জল বাসিয়েছে। দেখে মনে হচ্ছে এইটাই বাসি জল আছে, এইটা দিয়েই তাহলে ভাতটা বসিয়ে নিই। আর এখানে সব বাসন মাজাও, সেই বাসন সাথে হবে। আর আমার কপালে নেই টিপ, কেমন লাগছে মুখটা খালি খালি। আর এই যে দিয়ে গেছে সকালে হচ্ছে দুধ, তাহলে কি করতে হবে, দুধটা জাল দিতে হবে। চলো এবার এক এক করে কাজ সেরে ফেলি। ভাবছিলাম কি সকালবেলা স্নান করে পুজো দেব, সেই পুজো দেওয়াটা হলো না। সকালে যদি স্নান করে পুজো দিই না, দুপুরবেলা অনেকটা কাজ মনে হয় এগিয়ে থাকে। কিন্তু কলপাড়ের ওখানে সব কাজ হচ্ছে, সেই পাইপ বসানো হচ্ছে, তো ওই জন্য আর স্নানটা করতে পারলাম না। তাহলে সব কাজ সেরে তারপরে স্নান করতে হবে, রান্নাবান্না করে। তাহলে চলো এক এক করে কাজ করতে থাকি। আর আমার ছেলেকে পাঠাতে হবে স্কুলে, 4-5 দিন স্কুল যায় না। আর আমি কি করছিলাম দেখো, চা খাচ্ছি আর এই মালগুলো সব উল্টানো হচ্ছিল। আর ওকেই তো দেখা যাচ্ছে না। বন্ধুরা ভাতটা আমার হয়ে গেছে, 1 হাঁড়ি ভাত নামিয়ে নিয়েছি। এখন ভাতটা কি করবো, উপর দিয়ে দেবো, বুঝলা বাবা। একবারে 2 পাল্লার ভাত বসিয়ে নিয়েছি। এখন বাজে 10টা 10 বেজে গেছে। ভাতটা উপর করে ওইদিকে ডালটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর আমার বড়মশাই সেই কখন গেছে জল আনতে জানো না, এখন অবধি বাড়িতে আসেনি। অ্যাকচুয়ালি রোড পার হয়ে যায় তো আমার না প্রচণ্ড ভয় হয়, টেনশন হয়। এখনো আসেনি, দেখি কখন আসে। এইদিকে তো গঙ্গার জলের লাইন আজকেও করছে, কবে দেবে জানি না। যদি দেয় তাহলে তো একদিক দিয়ে খুব রক্ষা, তাহলে আর ওই জল আনার ঝামেলাটা থাকে না। আসেনি, আমার শ্বশুর মনে হয় ডাকছে, কিছুটা ফ্যান ফেলেনি, বুঝেছ, তাহলে সুবিধা হবে। এদিকে আবার বাজারেও যেতে হবে। এদিকে সবজি আছে, পটল আছে, ভাবছি আজকে পটল চিনি করবো। আর হচ্ছে ডাঁটা চচ্চড়ি করবো। আর একটু দেখি শাক নিয়ে আসি, শাক রান্না করব। ডাল আজকে করবো না, কালকের অনেকটা ডাল রয়েছে গো, তাও বেশি করে জাল দিচ্ছি, একটু ঘন করে নামাবো। আমার না পাতলা ডাল আমি করিই না, আমি ঘন ডাল ছাড়া। আর আমার শাশুড়ি মা ডাল রান্না করলে পাতলা করে ডাল করে। এবার ভাতটা উপরও, তখন আমি ডাল দেখো তোমাদের বলতে বলতে দেখো জল নিয়ে চলে এসেছে। এবার হচ্ছে আমি এইগুলো সব গুছিয়ে ফেলবো। অনেক জল নিয়ে এসছে। আরে সেদিন কাজে ভ্যানে করে জল নিয়ে এসেছিলাম, ওনাকে বলেছি, বলছি কি তাহলে তুমি এসো, তাহলে একবারে সব জল নিয়ে আসবে। যেমন এই ঢপটা খালি, একটা ঢপ আছে, এইটা খালি। এবার ভ্যানে করে গেলে বলে কি যা 20 টাকা নেয়, কোনো গায়ে লাগে না, একবারে 15-20 দিনের জল নিয়ে আসা যায়। ও বাবা, উনাকে বলেছি, উনাকে দেখেই না জানো না কোথায় থাকে কি জানি। আগে না ওই দাদা রোজ একবার হলো আসতো আমাদের বাড়িতে, এখন আবার আসে না কয়েকদিন ধরে, দেখিও না রাস্তাঘাটে। এই দেখো সব এখানে সাজিয়ে রাখলাম। আর অ্যাকচুয়ালি বলো থেকে আমরা এই বড় বোতলগুলো এঁঠো করি না, এই বড় বোতল থেকে জল ঢেলে ছোট বোতলে রাখি। আর বাইরের কাজ হচ্ছে, কি আওয়াজ হচ্ছে। আর এদিকে বাবা, এবার এই ব্যাগগুলো সব রোদ্দুরে দিয়ে আসি,
দিয়ে যাবে না। তো বাজারে গেছিলাম ছেলেকে স্কুল দেওয়ার পরে, তারপরে আমাদের সকালবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বাজার থেকে এনেছিলাম বেগুন আর হচ্ছে পালং শাক আর চিংড়ি মাছ এনেছি, আর কিছু আনিনি। এখন সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। এখন এগুলো সব কাটতে থাকবো। চলো এগুলো আবার কেটে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, পালং শাকটা কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে এসে এটা ধুয়ে নিয়ে আসি, বুঝেছো। আর আমার মা তো এসেছে অনেকক্ষণ, মাকে সকালবেলা ভাত টাত দিলাম। মা আমাকে বললো হচ্ছে তুই যা এটা ধুয়ে নিয়ে আমি তরকারিগুলো কেটে দিচ্ছি, তাহলে অনেকটা এগিয়ে থাকবে। চলো এটা ধুয়ে নিই। এর মধ্যে বেশি কিছু দিইনি, আলু বেগুন আর পালং শাক, 3 তরকারি তো রান্না করতে হয় না, ওই একটা পটল দিয়ে দেবো না পরে। এই দেখো পালং শাকটা ধুয়ে নিয়ে আসলাম। এদিকে পালং শাকটা আমার রান্না হয়ে গেছে। আর পালং শাক বসিয়ে দিয়ে দেখো চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়ে আসলাম। আর আমার মা এসে দেখো আমাকে বলছে তরকারিগুলো দে আমি কেটে দিই। আমি তাহলে তুমি তরকারিগুলো কাটো, আমি এদিকে রান্না করি। এখন বাটা চচ্চড়ি করবো, ডাল সেদ্ধ করবো, হয়ে গেছে। এখন চিনি দিয়ে এবার নামিয়ে নেবো। অনেক দিন পরে পালং শাক আনলাম। দেখো ডাঁটা আর আলু ভাজা করছি, ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে। এখানে একটু হলুদ লবণ দিয়ে দেবো, তারপরে দিয়ে মশলা করে নিয়ে আসবো। এখানে পোস্ত আছে আর হচ্ছে সর্ষে আছে। অল্প করে হলুদ দিই, পরে হলুদ দিয়ে করি, আর একটু লবণ। কারণ শাকটা তো নামানো হয়ে গেছে, আর দেবো না লবণ। তো হ্যাঁ, বাটার সময় দেবো। আগে তো গুঁড়ো করে নিয়ে আসছি, নাহলে ছাকড়া ছাকড়া থাকে। না না মিক্সারেই বাটি, পাটাই বাটবো কি করবো, আমার পুতো নেই তো। এই দেখো বন্ধুরা, পটল চিংড়ি করবো বলে এখন এটাকে ভালো করে কষালাম। আর একটু কষবে, তারপরে জল দিয়ে দেবো। ততক্ষণে দেখো এই পাশে গ্যাসটা মুছে নিয়েছি। ভাবলাম এটা একটু হোক, তারপর হচ্ছে শাশুড়ি মায়ের ভাতটা বেড়ে ফেলি, এবার তো দিতে যেতে হবে। বুঝেছো কালারটা কত সুন্দর এসছে। একবারে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে কষালে ভালো হয়। এটা হবে একটু, অনেকটাই হবে। চলো তোমাদের দেখায় কি কি রান্না হয়েছে এক ঝলক। এই যে এটা হচ্ছে পালং শাকটা, এখানে আছে দেখো ডাঁটা চচ্চড়িটা, আর নিচে আছে ডাল, টক ডাল করেছি, আর ওদিকে হচ্ছে পটল চিংড়ি। আজকে এইটুকুনি রান্না করলাম। চলো এগুলো ঢাকি, আর এদিকে মায়ের জন্য ভাত বাচ্ছি, তরকারিগুলো ভাড়বো। এটা একটু নাড়িয়ে নিই, এই পড়ে যাচ্ছি হয়ে এসছে। এটা এবার জল দিয়ে দিই। এ দেখো বন্ধুরা, পটল চিংড়িটা নামিয়ে নিলাম। এবার কি করবো, এই যে মায়ের টিফিন বাটিতে দেবো, তারপরে এসে স্নান করবো। বুঝেছো, স্নান করবো, পুজো দেবো। দেখো আলু বেশি পড়ে গেছে, মা আবার অত আলু খায় না, পটলও খায় না, পটলের ঝোল টোলও খেতে দিই অল্প করে। চলো এবার এটা ঢেকে রাখি, দিয়ে আসি, তরকারিটা ঢেকে রাখি। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করলাম। এখন কি করব, এখন সবাইকে খেতে দেব। আমার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে যেন টাইম হয়ে গেছে, দেখি ঘড়িতে দেখি 3টে বাজে। সেই তারপরে গেলাম ছেলেকে আনতে। ও মা যে দিদুন করছে, নিয়ে আসলাম। এখন দেখি সবাইকে খেতে দিই। কখন ধরে ডাকছি তো। দিদুন তোর জন্য কি এনেছে জানিস কি? বেশি পয়সা আনতে পারিনি। এই দেখো কি বলা গে ধুরা, দেখো দোকানে গেছিলাম, দোকান থেকে কত কিছু নিয়ে এসেছি। বিস্কুট, নিমকি ভাজা, মুড়ি, দুধের প্যাকেট আর হরলিক্সের প্যাকেট। আমি গেছিলাম কাজে, সেই দুপুরের পরে কোনো ভিডিও করতে পারিনি। তারপরে হচ্ছে সবাইকে খেতে টেতে দিয়ে বেজে গেল বলো তো কি 4:30। তারপরে একটু শুয়েছিলাম আধ ঘন্টা, দেখি 5টা বাজে। এবার তো আর শুয়ে থাকা যাবে না, না এবার রেডি। আর এই লেগিংসগুলো দেখছো, একজন অর্ডার দিয়েছিল লেগিংসগুলো নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে নিল না। তার জন্য আবার যে মালগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখলাম। তাও পাড়ায় বেরিয়েছিলাম, কী হয়েছে বলো তো, 3টে নাইটি বিক্রি হয়েছে, ছেলেদের হাফ প্যান্ট বিক্রি হলো, আর কি বিক্রি হলো, ব্লাউজ বিক্রি করেছি, এইগুলো বিক্রি করলাম। আর তোমাদের দুটো নাইটি আমি দেখাচ্ছি, এত সুন্দর। আর এই মালগুলো এত পরিমাণে বিক্রি হয় কি বলবো, আন্নার সাথে সাথেই বিক্রি হয়ে যায়। এই দেখো কি সুন্দর না দেখতে, এগুলো হচ্ছে মোমবাটিক নাইটি।
আমি অনেক তুলছিলাম, তার মধ্যে এই 2 পিস আছে। এই নাইটি দুটো অর্ডার দেখি মঙ্গলবারে আছে, সেইগুলো দিয়ে দেবো। নাইটির কালারগুলো খুব সুন্দর সুন্দর, কিন্তু আমাকে যেন এই নাইটির অর্ডার দিয়েছিল হচ্ছে অরেঞ্জ, আর হচ্ছে আর একটা কী কালার জন্য আমি ভুলে গেছি। দেখি এই দুটো নিয়েই যাব, কি বলে উনি। এবার চলো এগুলো এবার ভাজ করে রাখা যাক, কারণ মা তো রয়েছে। দেখি মা যদি চা না খায় তাহলে আবার দোকানে যেতে হবে। মা তো চা খায় না, মাকে দেখি সন্ধ্যাবেলা একটু কফি করে দেবো। আর আজকে আমার সবথেকে বড় ভুল হয়েছে কি বলো তো, খাতা নিয়ে যেতে ভুলে গেছি। এখন কি করব, কি করেছি, একটা কাগজের মধ্যে যারা যারা টাকা দিয়েছে, মাল নিয়েছে, সেইগুলো সব তুলে নিয়ে এসেছি। সেইগুলো আবার এই যে খাতায় বসে গেছি লিখতে। এবার বলো তো, পাই টু পাই যদি হিসাব না রাখি তাদের তো বোঝাতে পারবো না। আর আমি বলো তো কী করি, ডেট দিয়ে যেই টাকাটা জমা দেয় সেই জমা বলে লিখে রাখি। তাহলে জানো না কত মানুষ এরকম ভুল হয়, তার ঠিক নেই। আমারও ভুল হয়, এমন না। আমি এর জন্য তাড়াতাড়ি করে এসে আগে খাতা নিয়ে বসলাম। কতগুলো খাতা বলো তো, অনেকগুলো খাতা। এটা হচ্ছে সোমবারের খাতা, এই যে লেখা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখি রেখে দিই। আর আমার বর ঘুমাচ্ছিল, ওই জন্য কী বলছিল আমি টের পাচ্ছি। ও কী বলছিল বলো তো, বলছে কি তুমি একটু চেঞ্জ করে চাটা করো, কাপড় পাততে হবে, কাপড়টা না পাতলে হবে না, সেটাই বলছিল। তাহলে চলো একটু কাপড়টা পেতে নিই। যাই, পরে চা করবো। আগে ভাবলাম কি কাপড়টা পেতে নিই তারপরে চা করবো। আর এই খাতায় হিসাব রাখতে যে বন্ধুরা কত অসুবিধা হয় কি বলবো তোমাদের। এই যে পৃষ্ঠা উল্টায় উল্টায় সব হিসাব করে এখন লিখছি, তারপরে হচ্ছে চেঞ্জ করে তারপরে চা বসাবো। আর কি গরম লাগছে জানো না, সাইকেল চালানো প্রচণ্ড গরম লাগে। আর আজকে তাড়াতাড়ি এসেছি কেন, মা বাড়িতে রয়েছে। এই দেখো এবার হচ্ছে চেঞ্জ করলাম, চেঞ্জ করে ভাবলাম এই লাল কাপড়টা পেতে ফেলি, দেখতে কিন্তু ভালোই লাগে। যে এখন কাপড় পাতবো আর আমার বর বসবে কাজে, ও কাজ করুক, আমিও কাজে দেখি। শরীরটা যদি ভালো লাগে বসবো, কেন বলো তো, সে বিকাল থেকে চিনচিন করে পেটটার মধ্যে ব্যথা করেই যাচ্ছে। কেন কি জানি, গ্যাসের থেকে নাকি গ্যাসের ওষুধ খাই। দেখি যদি পেটে ব্যথা কমে তাহলে হচ্ছে মেশিনে কাজ করব, নালে করব না আজকে আর। এই দেখো কাপড়টা পুরো পাতা হয়ে গেছে। এবার হচ্ছে আমার বর দেখো মাল কাটাও শুরু করে দিচ্ছে। আর কত সুন্দর লাগছে। আর লাল মাল আঁকতে না খুব কষ্ট হয়। চলো এখন যে একটু চাটা করে দিই, নালে তো সবার কাছে বকা খাবো। মাকে, আমার শাশুড়ি মাকে আর মাকে কফি করে দিই, আর আমাদের জন্য চা করি গা। শোয়া যায়, তারপরে কাজ হয়েছে এই মালের জন্য। এখন বিছানাটা ঝাড়বো, ওইদিকে ভাত হয়ে গেছে, ভাত দিয়ে আসলাম উপর হয়ে। এখন বাজে 10টা 10, 10:30টার মধ্যে সবাইকে খেতে দিবে। এই চেঁচাচ্ছিস কেন রে? আচ্ছা এতগুলো যত এখানে টান টান করে ইয়ে করি কেন বুঝি, সে ঘষায় তারপর ঘষে নেমে যায় জানো। আর মশারিটা না হয় এই বালিশগুলো এবার এই পাশে দিই, এবার এই পাশটা ঝাড়বো। আজকে সন্ধ্যের থেকে হালকা হালকা করে পেটে ব্যথা হতেই রয়েছে। আল্লাহ যে না, মেশিনের কাজও করিনি সেরকম। আমি ওর সাথে একটু কাজ করলাম। এই দেখো বিছনা ঝাড়া কমপ্লিট। এখন কি কাজ করতে হবে, এই যে ঘর ঝাড় দিতে হবে, মেশিন খুলতে হবে, বোতল ভরা বাকি আছে, সেই কাজ করতে হবে। চলো সেই কাজগুলো করে নিই। এই লাইটটাও খুলি, লাইটটার জন্য না আরও অসুবিধা হয়, বেশি চোখে লাগে। কাজ করে এবার রাখতেই হবে, বন্ধ করে দিই। চলো, ঘরে তো টিভি চলছে, সাথে দেখো এই যে বড়মশাই ভাত নিয়ে চলে আসলাম। এই যে ঘর ঝাড় দিয়ে আবার এই কাপড়টাও পাতা হলো, বুঝেছ। তারপর এখন এক এক করে সবাইকে খেতে দিচ্ছি, ওকে দিয়ে তারপর আমিও বসবো। দিয়ে ওর খাওয়া হয়ে গেছে। ঝাঁটাটা থো বাবা, নালে লাগবে, ধুয়ে যাবো ওর ঘরে। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন এটু জায়গাটা মুছবো, বাসনগুলো সব গুছাবো রান্নাঘরে, তারপরে এটু জায়গাটা মুছবো। চলো এটু বাসনগুলো আগে ধুয়ে আসি।
চলে আসলাম এখানে এঁঠো গুছাতে। সব দিকে ছিটিয়ে রয়েছে, একবার এগুলো এঁঠো গুছাবো, রান্নাঘর মুছবো, তারপরে নাইটটা চেঞ্জও করবো। আর ওইদিকে থাকার মধ্যে শুধু ডাল রয়েছে, ডালের জন্য ফ্রিজ চালাবো, তাই ভাবলাম ডালটা ভালো করে জাল দিয়ে নিই। এর মধ্যে পড়ে গেল চামচ। এসবও ঘুমাবি না কিন্তু, ওষুধটা দিয়ে আমি এখানটা পরিষ্কার করে নিই, তারপরে দিচ্ছি। চলো এই এঁঠো জায়গা এখন পরিষ্কার করতে হবে। যে শুয়ে পড়ো মা, আমার মা তাড়াতাড়ি ঘুমায়, আমরা তো অনেক দেরিতে ঘুমাই। এইমাত্র খাওয়া দাওয়াই করলাম। আমার শুধু শুধু দেরি আছে, কারণ আমার তো এডিটের কাজ রয়েছে, এডিট করতে হবে, থাম্বনেল বানাতে হবে, অনেক কাজ রয়েছে। আজকে আর মেকিংয়ে বসবো না, আজকে কাজই করলাম না। মেকিং শরীরটা বলতে এটা খুব ব্যথা করছে। গুছানো কমপ্লিট। ওই দেখো এখানে আরো বাসন রয়েছে, বাসনের ছিটে আজকে এখানে ভিডিওটা এন্ড করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। এটা আমি জলের ছিটা দিয়ে এটা মুছে নিই।